অপেক্ষা করতে হবে না। এখন বলো কি সেবা করতে হবে। বেশ, তাহলে চটপট খেয়ে নাও। তারপর আমাদের তিন বইয়ের জন্য ইভিনিং শোতে সিনেমার টিকিট কেটে আনো। ও, সিনেমায় যাবে তোমরা তিনজন আর আমি বাদ? হ্যাঁ বাদ, আমরা তিনজন যাব ব্যাস, অন্য কেউ অ্যালাউ না। ও বড় বৌদি, দেখেছো? না না বড়দিদি ভাই, একদম নেবে না ওকে। আগে কতবার বলেছি সিনেমা দেখতে নিয়ে যেতে, তার নাকি সময়ই নেই। এখন আমরাই যাব শুধু। আচ্ছা ঠিক আছে, আমি টিকিট কেটে নিয়ে আসবো। আমরা কিন্তু বাইরে খেয়েও আসবো, তোমরা তিন ভাই নিজেদের ব্যবস্থা করে নিও। ও ইন্দু, আবার এসব কেন? আমরা বাইরে খাবো আর এরা তিনজন নিজেরা ব্যবস্থা করবে? মেজদি ভাই ঠিকই বলেছে, একদিন নিজে রান্না করেই খা। আমি ভালো রান্না করতে পারি না বলে খুব খিল্লি করে। আজ করুক রান্না, দেখি কত ভালো রান্না করে খায়। সে আমি ঠিক পারবো। বেশি করে মাংস নিয়ে আসবো, তিনজন মিলে খুব করে খাবো। তা খাও না, কে বারণ করেছে? আমরাও কিন্তু মোগলাই পরোটা আর কষা মাংস খাবো দি ভাই। আমি বলি কি, ওদের জন্য রাতে রান্নাটা করেই যাই। রান্না করতে গিয়ে এরা আবার হাত না পোড়ায়। না না বড় বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না। তো আগে মাঝে মধ্যে রান্না করতাম, মিসদাও তো ভালোই পারে। দুজন মিলে সামলে নেব। তবে যাই করো, রান্নাঘরে সারা রাত আবার নোংরা করে রেখো না। কাজ হয়ে গেলে জায়গার জিনিস মনে করে জায়গায় রাখবে কিন্তু। বাসন কুসনও সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝলে? সব বুঝেছি। তোমাদের রান্নাঘর যেমন রেখে যাবে ঠিক তেমনই থাকবে। শুধু মশলাপাতি কোথায় আছে সেগুলো দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সব দেখিয়ে দেবো। এই নয়নার কল্যাণে একটু বাইরে বেরোতে পারলাম, বলো বড়দি। তা যা বলেছিস, কতদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম বল। সত্যি গো, তোমাদের দেওর তো বেরোতেই চায় না। আমি বলে বলে মুখ ব্যথা করে ফেলেছি। এবার থেকে আর বলবোই না ওকে। ইচ্ছে হলেই তিনজনে বেরিয়ে পড়বো। তা তো ঠিকই, তবে আমরা তো দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে তিন ভাই কি খাচ্ছে বলতো? ছাড়ো তো বর্দি, যা পারবে করবে। রোজ তো তুমি আর মেসি হাত পুড়িয়ে রান্না করো, আজ ওরা যা পারে করুক। খুব তো তোমার দেওর বললো ও সব পারে। আজ গিয়ে দেখবো কেমন সব পারে। তোর মেজদা তো জল গরম করতেও পারে না, কি যে করবে কে জানে। গিয়ে দেখবো হয়তো রান্নাঘরে সব ছড়িয়ে রেখেছে। ছাড়ো তো, যা পারে করুক। আজ শুধু আমাদের দিন। ও বর্দি, আর একটা ফিশ ফ্রাই অর্ডার দাও না। হ্যাঁ বলছি, এখানকার খাবার সত্যিই খুব ভালো। একবার তোর দাদাদের নিয়েও আসবো, সবাই মিলে সিনেমা দেখবো, মজা করে খাবো। ও বর্দি, তুমি এখানে বসেও তো খালি ওদের কথাই ভাবছো। এখন মজা করে খাও তো দেখি। আজ বাড়ি গিয়ে দেখো মজা। আমি তো রান্না পারি না বলে তোমার আদরের দেওর খালি কথা শোনায়। আজ দেখবো সে নিজে কি করে। কিরে দীপ, তোর বৌদিরা যে বেরিয়েছে, এদিকে যে অনেক রাত হয়ে গেল, এখনো ফিরলো না তো? তা ঘুরছে ঘুরুক না, তিনজনে মিলে অনেক দিন পর বেরোলো। ঘুরে আসুক, একেবারে খেয়ে আসবে বলেছে। সে কি, তাহলে আমাদের তিন ভাইয়ের কি হবে? খাবো কি? কুছ পরোয়া নেই দাদা, তোমার এই ভাই আছে তো। হ্যাঁ, বলিস কি? তুই রাঁধবি? না না, হাত পুড়িয়ে কোনো অঘটন বাঁধাবি কে জানে। মেজো তো এখনো ফেরেনি, ওকেই আসার পথে দোকান থেকে খাবার কিনে আনতে বলছি। না না, মিসদাকে কিছু বলার দরকার নেই, আমি একাই সব পারবো। সত্যি পারবি? আচ্ছা চল, আমি তোকে সাহায্য করছি না হয়। কি কি সবজি কাটতে হবে বল। না না বড়দা, আমি একাই সব পারবো। আজ নয়না আমাকে চ্যালেঞ্জও করেছে, আমি নাকি কিছুই